আমি একটু দর্শকদেরকে স্যার বলি যে 3 মাসে মানে বিগত কয়েকদিনে বাংলাদেশ কি কি কিনবে বা কেনার জন্য ইচ্ছে প্রকাশ করেছে। আচ্ছা, সব থেকে বড় কথা, আমার কাছে টাকা থাকলে তবেই না আমি দোকানে যাব জিনিসটা কিনতে, ব্যাপারটা সেই রকমই। আপনাদের বলি, স্পেন থেকে 16টা ইউরোফাইটার টাইফুন, C-295 পরিবহন বিমান স্পেন থেকে 2টো, C-130J ইউকে থেকে 5টা, Mi-171SH হেলিকপ্টার রাশিয়া থেকে নিয়েছে। তারপরে আপনাদেরকে বলি, বাংলাদেশ নেদারল্যান্ড MOU স্বাক্ষরিত হয়েছে নৌ প্রতিরক্ষা সহযোগিতার। এর পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলবো, বাংলাদেশ এবং আমেরিকার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা একটা আলোচনা হয়েছে 10 এবং 11ই ডিসেম্বর। এবং আর কি কি কেনার চেষ্টা করছে সেটা হচ্ছে UH-60L ব্ল্যাক হক হেলিকপ্টার এবং জাভেলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, এটাও কেনার একটা প্রচেষ্টা অনুসন্ধান চালাচ্ছে বাংলাদেশ। এবং তার সঙ্গে আপনাদেরকে আরও একটা তথ্য জানিয়ে রাখি যে বাংলাদেশ, ইটালি, ইউকে, স্পেন, সৌদি আরবিয়া, কুয়েত এবং টার্কি একজোট হয়েছে এই মুহূর্তে অস্ত্রশস্ত্র এবং প্রতিরক্ষা সরঞ্জাম তারা একত্রিতভাবে কিন্তু সরবরাহ করছে। টার্কি বাংলাদেশকে দিচ্ছে এবং অন্যান্য দেশ থেকেও বাংলাদেশ কেনার জন্য একেবারে মুখিয়ে রয়েছে। স্যার, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম যে আসল উদ্দেশ্যটা কি? ভেরি নাইস। এটা দেখুন, দুটো উদ্দেশ্য হয়। একটা হয় যে যেটা দেখা যাচ্ছে, আর একটা যেটা দেখা যাচ্ছে না, এম প্লাস বা ইন্টেন্ডেড আলটিমেট অবজেক্টিভটা কি, মানে আমি যেটা এটা ধ্বংস করি তাহলে ওর ইম্প্যাক্টটা কোথায় হবে, রাইট? আপনি এটা তো হতে পারে কি ওটা ইন্টারনাল ডোমেস্টিক যেটা অডিয়েন্স আছে, যেটা খুব কম, 17 কোটি বাংলাদেশের মানুষের মধ্যে অনেক কম লোক ওরা অ্যান্টি ইন্ডিয়া আছে। তো এই যে বাংলাদেশের মানুষকে একটা অ্যাপিসমেন্ট করার জন্যে ওরা এতগুলো জিনিস আপনার মিডিয়াতে তুলে ধরছে কি আমি এয়ারফোর্স, আমি নেভি, আমি আর্মির জন্য এসব কাজ করছি, আমি ড্রোন আনছি, আমি ইলেকট্রনিক ওয়ারফেয়ার জিনিসগুলো আনছি। কিন্তু ওর রিয়েল টার্গেটটা হলো চায়না। চায়নাকে অ্যাটাক করার জন্য আজকে আপনি যতগুলো কান্ট্রির নাম বললেন, দেখুন, আমেরিকার নাম বললেন, আপনি স্পেনের নাম বলছেন, আপনি ইটালির নাম বলছেন, আপনি তুরস্কর নাম বলছেন, রাইট? আপনি পাকিস্তানেও নাম বলছেন, রাইট? এরা কারা? এরা সব ন্যাটো কান্ট্রি। এটা তো আপনাদেরই চ্যানেলে আপনাদেরই এডিটর সাহেব যিনি আছেন উনি তো নিজে এত সুন্দরভাবে আপনারা এক্সপ্লেন করলেন কি যতগুলো জিনিস আছে ন্যাটো কান্ট্রি জিনিস, ন্যাটো কান্ট্রি যারা এখানে দিচ্ছে, তার মানে কি হচ্ছে জানেন? তার মধ্যে একটা দৌড় আরম্ভ হয়েছে বাংলাদেশ মাটিকে ওয়েপনাইজ বিক্রি করার একটা দৌড়, যার মধ্যে লোক বলছে কি যত তাড়াতাড়ি জিনিস ওখানে আমরা রাখতে পারি, আমাদের ইকুইপমেন্ট যত রাখতে পারি, ওই এলাকাটা দখল আমার হয়ে যাবে। মনে আছে তো কত বাড়ি দখল করার জন্য আগে কিছু ভিত্তি টিত্তি দিতে হয়, 2-4টা বাঁশের জিনিস দিতে হয়। তাই জন্য আপনি দেখবেন এত জিনিস, যার বাংলাদেশের ইকোনমি এত বড় নেই যে ওরা এত জিনিসগুলো কিনতে পারবে, টাকা দিতে পারবে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর। বিকজ চায়না যেটা আছে ও বারবার বলছে কি আমি তোমাকে এত লক্ষ টাকা, বিলিয়ন ডলার আমি তোমাকে দিয়েছি, তুমি আমাকে পয়সা ফেরত করো। আর বারবার বাংলাদেশের ইউনুস আর ওর লোক যতগুলো লোক আছে ওরা গিয়ে বলছে আমাকে রিশুডিং করো, আমি তোমাকে ইন্টারেস্ট দিতে পারছি না। তাহলে এটা কি করে কিনবে? বাংলাদেশ মাটি বিক্রি হয়ে গেছে। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ যিনি বলেছিলেন যে আমি সেন্ট মার্টিন যদি একটা সাদা লোককে দিতে পারতাম আমি বেঁচে থাকতাম। এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখাচ্ছি, একটু দেখাতে বলবো ফুল স্ক্রিনে, এটা হচ্ছে ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন কেনার জন্য দু দেশের মধ্যে যে চুক্তিটা হচ্ছে এবং তারা যেটা কিনছে, দেখুন এই হচ্ছে সেই ছবি, দু দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। সুতরাং বাংলাদেশ এই মুহূর্তে, এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমি ছবিটাও একটু দেখাতে বলবো যে অস্ট্রিয়া থেকে কিন্তু আরও বেশ কিছু সামগ্রী ইতিমধ্যেই কিনছে। কি কিনেছে অস্ট্রিয়া থেকে? আসুন সেই ছবিটা এবার আপনাদেরকে দেখাই। অস্ট্রিয়া থেকে কিনছে S-100 রোটোক্রাফট UAV, দেখুন। ইয়েস, এটাই, এই যে এইটা আপনার মেরিটাইম, এটা সমুদ্রের দিকে আপনার সাবলেন চালাবে, এর এন্ডুরেন্স ক্যাপাবিলিটি আছে নো ডাউট। এটা আপনার কোনো সেট জাহাজ থেকে, নৌকো থেকে, আপনার নৌবাহিনী থেকে ওরা লঞ্চ করছে এটা, রাইট? এটা ও কিনেছে। তার মানে একটা ওখানে দৌড় আরম্ভ হয়ে গেছে, এখানে ন্যাটো কান্ট্রি দৌড় আরম্ভ হয়ে গেছে কি এখানে মিলিটারি বেস বানাবার জন্য আমরা কত তাড়াতাড়ি আমরা জিনিসগুলো ওখানে পৌঁছতে পারি। পয়সার আমরা পরে দেখবো, কেন যদি তুমি পয়সা না দিলে যেরকম হয় আমি জিনিসটা নিয়ে চলে যাব, বা আমাকে ওখানে দিতে হবে। যেরকম হাম্বানতোতা আপনার শ্রীলঙ্কায় হলো, ওরা হাম্বানতোতা বানাবার জন্য চায়না থেকে পয়সা নিল, শ্রীলঙ্কার কাছে পয়সা ছিল না, বলছে তুমি হাম্বানতোতা আমাদেরকে বিক্রি করে দাও। সেম জিনিস এখানে, তোমাকে এত জিনিস আমরা দিয়ে দেবো। এটা পলিটিক্স হয়,
আমি তোমাকে ফ্রিতে দিচ্ছি, তুমি নিয়ে নাও, কিন্তু পরে ওর মেনটেনেন্স জন্য তুমি আমাকে টাকা দিয়ে যাও বা আমাকে থাকার জন্য। তার মানে এইটা যে বাংলাদেশের মাটি যেটা আছে আজকে পুরোপুরি ন্যাটো যেটা আছে ওটা ইস্তেমাল করা হচ্ছে কেন? ওরা নিজে জিনিসকে রাখার জন্য, কিন্তু এটা বাংলাদেশের জন্য নয়। বাংলাদেশ কার সঙ্গে ভয়? বাংলাদেশের চারদিকে তো কাটাতার গভর্নমেন্ট, ইন্ডিয়া গভর্নমেন্ট নিজের ট্যাক্স পেয়ার মানি দিয়ে লাগালো, বিএসএফ কে লাগিয়েছে যাদের পয়সাতে কোটি কোটি টাকা খরচা করছে। তাহলে বাংলাদেশের ইন্ডিয়ার সঙ্গে কি ভয় আছে? ওদের তো মাটিও চায় না আমরা। তাহলে এটা একদম আমরা কিসের জন্য? আসবো যে বাংলাদেশে যদি Threat এই perception। সব কাণ্ড কারখানা করে তাহলে ভারত কি করবে সেই জায়গায় আসবো। তবে এবার একটু ছোট্ট করে তুলনা করব, কার সঙ্গে তুলনা করব না, এই যে ইউরোফাইটার টাইফুন এর সঙ্গে রাফালের কি কোনো তুলনা আসে? আমরা এই বিষয়গুলো সম্পর্কে এবার দেখানোর চেষ্টা করব, একটা ছোট্ট তুলনা করব। আমি স্যারকে এখানে আসতে বলবো, যদি একটু আপনি পুরো বিষয়টা যদি একটু বলেন যে বাংলাদেশের সম্ভাব্য ইউরোফাইটার টাইফুন এবং ভারতের রাফালের শক্তি তুলনা। কারণ আমরা জানি যে ভারতের রাফাল মানে সব থেকে শক্তিধর ভারতের কাছে, এবং আমরা জানি এই রাফালের গুরুত্ব কতটা, এবং এটার সঙ্গে যদি একটা তুলনা করি তাহলে এর জায়গাগুলো আমি একটুখানি স্যারের কাছ থেকে জানবো। স্যার, ইঞ্জিন এবং গতি টাইফুনের কি রয়েছে? টুইন ইঞ্জিন রয়েছে, সর্বোচ্চ গতি মার্ক 2.0। আর রাফালের গতি কত? টুইন ইঞ্জিন রয়েছে, মানে দুটো ইঞ্জিন রয়েছে, সর্বোচ্চ গতি মার্ক 1.8। গতি এবং পাওয়ারে টাইফুন খানিকটা এগিয়ে। এইটা কতটা ম্যাটার করে স্যার? এটা ম্যাটার করবে, কিন্তু আপনাকে বলি যে এখানে এরকম হয় না যে ওয়ান সাইজ ফিটস অল। প্রত্যেকটা যদি আপনি কোনো দেশে গিয়ে আপনি যদি কোনো জিনিস কেনেন, তাহলে ওই দেশের যে ডিএসকিউআর বলি, জার্নাল স্টাফ কোয়ালিটেটিভ রিকোয়ারমেন্ট, কেউ দেশের বাংলাদেশের দরকার কি আছে? ওরা তো হিমালয়তে গিয়ে লড়বে না। তো আমাদের রাফেল যেটা আছে ওটা নর্দার্ন বর্ডার, তার মানে চায়নার আগেনস্টও লড়বে, পাকিস্তানে লড়বে, এখন বাংলাদেশ কেউ দেখিয়ে দেবে আমাদের রাফেল। অ্যান্ড রাফেল ডিজাইন করা আছে আমাদের অপারেশনাল রিকোয়ারমেন্টে। হয়তো যখন আমরা রাইফেল কিনেছি ওই সময় বাংলাদেশ আমাদের বন্ধু ছিল 2024 আগস্ট পর্যন্ত। এখন বাংলাদেশকে এখন ভাবতে হচ্ছে, কিন্তু বাংলাদেশের যে মাটিগুলো আছে ওর মধ্যে তো কোনো হাইটস নেই। এই রাফালটা আপনার 14,000 ফিটের থেকে উপর যেখানে টাইফুন যেতে পারবে না, কেন? যে ওখানে ওই বাতাসে অক্সিজেন কম আছে। তার মানে ইন্ধন জ্বালানোর জন্য আপনি তো জানেন, আমরা তো সব সায়েন্স, একটা পশ্চিমবঙ্গে আমরা সব সায়েন্স পড়েছি, ওর মধ্যে অক্সিজেনের দরকার আছে, অক্সিজেন কোত্থেকে পাবে? রাইট। তো এই স্পিড যেটা আপনার দেখাচ্ছে বা বাংলাদেশ যেটা ইন্টেন্ট করেছে কি আমি এটা কিনবো, ওই টাইফুন অ্যান্ড রাফালের মধ্যে যদি আপনি ইঞ্জিনটা দেখেন, আমাদের ইঞ্জিন ভেরি স্পেসিফিক মেড। আমরাও যখন কিনছিলাম রাফাল ওই সময় টাইফুন আমরাও কনসিডার করেছি, আমেরিকান জিনিসও করেছি, আর রাশিয়ান জিনিসটাও আমরা দেখেছি। এই জিনিসগুলো কোথায় থেকে পড়লো? এই জিনিসের মধ্যে কোথায় থেকে ওরা এই হঠাৎ করে ওরা আনলো কেন? এটা আনলো আপনার দুবাই এয়ার শোর পর। আচ্ছা, দুবাই এয়ারপোর্টে এই যে বাংলাদেশ এয়ারফোর্স চিফ ওখানে গিয়েছিলেন, অনেক লোকের সঙ্গে কথা বললেন, ওখানে উনি বললেন না আমি এখানে টাইফুনের জন্য যাব। উনি হয়তো ওর সিস্টেমগুলো দেখে, ওদের পারফরমেন্সগুলো দেখে, ওদের অ্যাক্রোব্যাটিক্স দেখে ওরা বলছেন আমি টাইফুনে যাব। টাইফুনে আপনি ম্যাক 20, তার মানে হাইপারসোনিক এটা আছে, নো ডাউট অ্যাবাউট ইট। মানে যে আমাদের ধ্বনি আছে, সাউন্ড আছে, ওর গতি থেকে 2 টাইমস মোর, আর এটা 1.8 টাইম, বেশি তফাৎ নেই।